নমস্কার বন্ধুরা, জয়ার পাকশালাতে সবাইকে স্বাগত। আজকে পনির রেজালা করে দেখাবো। নিরামিষ দিনে আমরা ভেবেই পাই না কী করব। এইভাবে পনির রেজালা অসম্ভব সুন্দর লাগে। এর জন্য 300 গ্রাম পনির নিয়েছি। এটা ফুল ক্রিম পনির, আপনারা যে কোনো পনির নিতে পারেন। এটা আমি কেটে নিচ্ছি। একটু বড় আকারে, একটু মোটা বড় আকারে এটা কাটতে হবে। আমি দেখিয়ে দিচ্ছি, এইভাবেই পনিরগুলো কেটে নেব। দেখুন, এই রকম লম্বা মোটা মোটা আকারে একটু কেটে নিতে হবে। সমস্ত পনিরগুলো কাটা হয়ে গেছে। আমি একটা মশলা বানিয়ে নেব। এর জন্য 2 চামচ পোস্ত দিলাম, 1 মুঠো কাজু দিলাম। আমি এখানে ভাঙা কাজু ইউজ করেছি। কিশমিশ দিলাম 8-9টা। 2টো কাঁচা লঙ্কা দিলাম, আর আদা দিলাম হাফ ইঞ্চি, একটু বেশি। এটা একটা জল দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে রেখে দেব। এদিকে উষম গরম জল, তার মধ্যে নুন দিয়ে এটা সাইডে রেখে দিলাম। আমি আরও একটা মশলা আধ ভাঙা করে রেখে দেব। তার জন্য বড় এলাচ 3টে, একটা বড় এলাচ, 3টে ছোট এলাচ, 2টো লবঙ্গ, জয়িত্রী সামান্য একটু, গোলমরিচ 6-7টা। এটা আধ ভাঙা করে আমি রেখে দিয়ে দিলাম। এদিকে ফ্রাইং প্যান বসিয়ে নিয়েছি ভাজার জন্য। এর মধ্যে সাদা তেল দিয়ে দিলাম। এবারে যে পনিরগুলো আমি কেটে রেখেছি সেগুলো একটু লালচে করে ভেজে নেব। মিডিয়াম ফ্লেমে এটা ভাজছি। সমস্ত পনিরগুলো এক এক করে দিয়ে দিচ্ছি। পনিরগুলো এক পিঠ ভাজা হয়ে গেছে। আমি আর এক পিঠ একটু উল্টে দিয়ে দিচ্ছি। পনিরটা একটু সুন্দর করে ভেজে নিতে হবে। এইভাবে একটা একটা করে সমস্ত পনিরগুলো আমি উল্টে দিয়ে দিচ্ছি। পনিরটা প্রচণ্ড নরম, একটু সাবধানে উল্টে দিতে হবে। খেয়াল রাখতে হবে ভেঙে যেন না যায়। ভেঙে গেলে এগুলো তখন আর দেখতে ভালো লাগে না। দেখুন, লাল লাল করে এক পিঠ ভাজা হয়ে গেছে। সমস্তগুলো আমি এইভাবে উল্টে দিয়ে দিয়েছি। আমি কিন্তু পনিরের মধ্যে কিছুই দিইনি, জাস্ট পনিরগুলো দিয়েছি তেলের মধ্যে। এবারে এগুলো ভাজা হয়ে গেছে। আমি গরম জলের মধ্যে নুন দিয়ে যেটা ভিজিয়ে রেখেছিলাম তার মধ্যে দিয়ে দিলাম। তেলগুলো একটু ছেঁকে ছেঁকে এর ওপরে দিয়ে দিচ্ছি। আমি এই জলটা ফেলবো না, এটা যখন গ্রেভিটা হবে সেই সময় ইউজ করব। ওই ফ্রাইং প্যানে অনেকটাই তেল আছে, আমি আরও সামান্য একটু দিলাম, আর 1 চামচ ঘি দিলাম। খুব সুন্দর একটা শাহি ফ্লেভার আসবে। শাহি জিরা দিলাম একটু, আর থেতো করে রেখেছিলাম যে মশলাটা সেটা দিয়ে দিলাম। মশলাটা খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। একটা শুকনো লঙ্কা দিলাম, আর যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম কাজু, কিশমিশ, পোস্ত, লঙ্কা,
কাঁচা লঙ্কা আর আদার সেই পেস্টটা দিয়ে দিলাম। একদম ফ্লেমটা লো করে দিয়েছি। কাজু আছে এখানে, তলাতে ভীষণই বসে যাওয়ার চান্স। খুব ভালো করে মশলাটা একটু ভেজে নিতে হবে। দেখুন তলাতে হালকা হালকা বসে বসে যাচ্ছে। এবারে ওই যে মিক্সিটা ধুয়ে আমি একটু জল দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে এটা কষিয়ে নিতে হবে। আমি এখানে জিরে গুঁড়ো দিলাম হাফ চামচ, ধনিয়া গুঁড়ো হাফ চামচ, আর লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি হাফ চামচ। আপনারা যদি এটা সাদা রাখতে চান তাহলে এখানে এই লাল লঙ্কার গুঁড়োটা দেবেন না, এর পরিবর্তে কাঁচা লঙ্কাটা একটু বেশি দিতে পারেন। আমি বিরিয়ানি মশলা ছিল আমার বাড়িতে, হোমমেড বিরিয়ানি মশলা, সেইটা দিলাম হাফ চামচ। খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। খুব ভালো করে মশলাটা কষিয়ে নেব যতক্ষণ না তেল ছেড়ে আসছে। সামান্য একটু জল দিলাম মশলাটা যাতে তলাতে বসে না যায়। এইভাবে মিডিয়াম টু লো ফ্লেমে আমি মিনিট 2 ধরে এটা কষিয়ে নেব। তেল ভাজতে শুরু করেছে। আমি আরও একটু জল দিলাম। আমি পনিরটা যেটা ভিজিয়ে রেখেছিলাম যে গরম জলে, সেই গরম জলটাই বারবার দিচ্ছি। এবারে আমি এর মধ্যে পনিরগুলো, ভেজে রাখা পনিরগুলো দিয়ে দিচ্ছি। পোলাও, নান, লাচ্ছা পরোটা, রুটি, এমনকি ভাতের সঙ্গেও অপূর্ব খেতে লাগে। নিরামিষ দিনে আমরা ভেবেই পাই না কী রান্না করব। নিরামিষ দিনে বাড়িতে কোনো গেস্ট আসলে বা ছোটোখাটো কোনো গেট টুগেদারে এইভাবে অবশ্যই করতে পারেন। আমি 1.5 চামচ দই ভালো করে ফেটিয়ে রেখেছিলাম, সেটা এখন দিয়ে দিচ্ছি। ফ্লেমটা কিন্তু একদম লোতে করে দইটা দিতে হবে। রেসিপিটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আমার নেক্সট ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আমি নুন দিয়ে দিলাম হাফ চামচ, আর মিঠা আতর 2 ড্রপ দিয়ে দিচ্ছি। এটা একটু মোগলাই রান্না, একটু খুবই সুন্দর একটা স্পাইসি। হাফ চামচ ঘি দিয়ে দিলাম। গরম মশলা দিলাম হাফ চামচ। অসম্ভব সুন্দর একটা ফ্লেভার, মানে সেন্ট বেরোচ্ছে। এটা ঢাকা দিয়ে দিলাম। আমি কিন্তু এর মধ্যে আমার সেটা দেখানো হয়নি আপনাদের, কোনো কারণে আমার ক্লিপিংসটা হয়ে গেছে। আমি এখানে একটু গোলাপ জল আর একটু কেওড়া জল দিয়েছি হাফ চামচ করে। এটা হয়ে গেছে, দারুণ সুন্দর দেখতে লাগছে। কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।